সালোক সংশ্লেষ যদি বলে আমায় কতগুলো বেসিক পয়েন্ট মনে রাখতে হবে। কি কি? 1 নম্বর সূর্যালোক, 2 নম্বর ক্লোরোপ্লাস্ট, 3 নম্বর জল, 4 নম্বর কার্বন ডাইঅক্সাইড। এগুলোকে ব্যবহার করে কি তৈরি করছে? C6H12O6। আর কি তৈরি করছে? জল, সঙ্গে কি বার করছে? অক্সিজেনকে। ব্যাস, তুমি জাস্ট এই কটা জিনিস মনে রাখো, তুমি ডেফিনেশন বানিয়ে দিতে পারবে। দেখো, এই বিক্রিয়াগুলো কোথায় হচ্ছে? সবুজ উদ্ভিদে। আর যেহেতু বিক্রিয়া হচ্ছে তাই এটাকে বলা হয় কি? জৈব রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ জীবদেহে হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এটা মনে রাখতে পারবে, ব্যাস তোমার ডেফিনেশন কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো কীভাবে লিখছি, যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোপ্লাস্টে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইড এর সহায়তায় সরল খাদ্য গ্লুকোজ তৈরি করে ও উপজাত পদার্থরূপে জল এবং অক্সিজেনকে পরিবেশে মুক্ত করে, তাকে সালোক সংশ্লেষ বলে। তাহলে দেখো, আমি কিছু কি পয়েন্টকে কাছে রেখে আমি ডেফিনেশন বানিয়ে ফেললাম। তাহলে দেখো, যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোক পেয়ে গেছি, সূর্যালোক এর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট, তাহলে ক্লোরোপ্লাস্ট পেয়ে গেছি। পাতার ক্লোরোপ্লাস্টে পরিবেশ থেকে জল আর কার্বন ডাইঅক্সাইড, দেখো জল আর কার্বন ডাইঅক্সাইডকে পেয়ে গেছি। কি তৈরি করেছে? সরল খাদ্য গ্লুকোজকে পেয়ে গেছি। আর উপজাত পদার্থ রূপে জল আর অক্সিজেন, দেখো জল আর অক্সিজেনকে পেয়ে গেছি, পরিবেশে মুক্ত করছে, তাকে বলে সালোক সংশ্লেষ। তাহলে আশা করছি তোমাদের ডেফিনেশন আর মুখস্থ করার প্রয়োজন হবে না। তাই ডেফিনেশন লেখার জন্য কিছু কি পয়েন্ট দরকার হয়, ফার্স্ট কি পয়েন্টগুলোকে আলাদা করো, দেন তাকে নিজের মতো করে সাজাও, ডেফিনেশন অটোমেটিক্যালি হয়ে যাবে। হোপ তোমরা ডেফিনেশন কীভাবে লিখতে হয় বুঝতে পেরেছো।